আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো এগ পরোটা বা এগ রোল পরোটা। খুবই মজাদার। এটা একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড। আমরা বাংলাদেশেও এটা এখন খুবই জনপ্রিয়। সকালের নাস্তার জন্য খুবই মজাদার হেলদি একটা নাস্তা। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিদিন সকালে এই নাস্তাটি খুব ইজিভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। সাধারণত রুটি পরোটা সবাই বাসায় বানিয়ে নিন। তো সহজ পদ্ধতিতে আজ তৈরি করে দেখাবো এগ রোল পরোটা। তো চলুন প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি নিয়েছি এখানে 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। আপনারা ঘি বা বাটারও ইউজ করতে পারবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমরা পরোটাটা খাস্তা একটু মুচমুচে বানাবো, তার জন্য সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে নেব। তারপর এখানে কুসুম গরম পানি বা আপনার যে কোনো ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে দেখাবো। এই ডোটা একবার নরমও না একবার শক্ত না, মিডিয়াম করে নেব। করে নিয়ে আমি এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। যদি কুসুম গরম পানি ব্যবহার করেন তাহলে বেশি করে রেস্টে দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি এবার রেস্টে থেকে উপরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা লেচি আমি নিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো আমি এখানে বেশি মোটা একবার বেশি পাতলাও না, এরকম আমি 4-5 পিস করে নিয়েছি। তো ওখান থেকে একটা পিস নিয়ে আর একটু মথে নিয়ে একটা গোলাকার শেপ দিয়ে রুটি বেলে নেব। রুটিটা পাতলা করে বেলে নেব। বেলে নিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালো বা আপনারা ব্রাশ দিয়েও ব্রাশ করে নেবেন। তারপর আমি শুধু একটা ভাঁজে দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে আমি এক সাইডে একটু কেটে নিচ্ছি, কেটে এটাকে মুড়িয়ে নিব। এটা চোখের দেখায় আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করতেছি। খুবই সহজভাবে এটা মুড়িয়ে নেওয়া যায়। তো পরোটার তো অনেক রকমের ভাঁজ হয়, কিন্তু আমি এভাবে শেয়ার করতেছি। যে যেবারে পারেন করতে পারেন। তো এবার সামান্য ময়দা ছিটিয়ে আমি এটাকে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা একেবারে মোটা হবে না, একেবারে পাতলাও হবে না, মিডিয়াম সাইজের করে বেলে নেব। বেলে নিয়ে আমি সাথে সাথে তাওয়ায় দিয়ে দিচ্ছি। তাওয়াটা আমি আগে চুলায় বসিয়ে হালকা গরম করে নিয়েছি। আমরা প্রথমে একটু এপাশ ওপাশ চেকে নেব। তারপর এখানে আমি 1 চা চামচ তেল দিয়ে দেব পরোটাটি ভাজার জন্য। তো প্রথমে আমি এক সাইড ভেজে উল্টিয়ে নিচ্ছি। যখন দেখবেন এরকম ছোট ছোট ফুলার জন্য সেট হয়ে যাচ্ছে, তখন ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ সয়াবিন তেল। তো আমি এবার এপাশ ওপাশ একটু লাল করে কালার করে ভেজে নেব, যাতে পরোটা দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে, আর উপর দিয়ে একটু কালার আসলে দেখতে ভালো লাগে। আর এটাও ভালো করে যাতে ফুলে, দেখুন অনেকটাই ফুলে গেছে আর সামান্য সামান্য কালারও আসছে। তো ডিম পরোটার জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে চিলি ফ্লেক্স আর এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিতে পারবেন। তো আমি খুব সহজ পদ্ধতিতে যখন বানিয়ে নিচ্ছি, তাও সহজে বানিয়ে নেওয়ার জন্য তেমন কিছু ইউজ করিনি। তো পরোটাটা তুলে আমি সামান্য একটু তেল দিয়ে আগে ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা কিছুটা অংশ হয়ে আসলে এবার উপরে দিয়ে পরোটাটা আমি বসিয়ে দিচ্ছি যাতে এটা লেগে যায়। তো এবার উল্টে পাল্টে আর একটু ভেজে আমি এই প্রথম পরোটাটা নামিয়ে নিচ্ছি। খুব সহজভাবে ঝটপট হয়ে যায় সকালের নাস্তায়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আমি দ্বিতীয় পরোটাটাও দিচ্ছি, দিয়ে এপাশ ওপাশ করে আগের মতো ভেজে নিচ্ছি। আর কিছুটা ফুলে ওঠার পর আমি এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে আমি আবারও এপাশ ওপাশ ভেজে এবার ডিমটা ভেজে নিচ্ছি। আমি আরেকটা ডিম দিয়ে ভেজে নিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে। তো আমি বাকি পরোটাটাও বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আমি উল্টে পাল্টিয়ে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট। এবার রোলটা বানানোর কাজ চলছে। আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর নিয়ে নিচ্ছি শসা কুচি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন, গাজরও ব্যবহার করতে পারবেন। তো আমি খুব সহজে করে দেখাচ্ছি। আমি শুধু শসা গাজর দিচ্ছি না, শুধু শসা, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি।
আপনারা এখানে মেয়োনিজও ব্যবহার করতে পারবেন, গ্রিন সসও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও দিতে পারবেন যাতে ঝাল কম হয়। তো দিয়ে দিচ্ছি চাট মশলা, আপনারা চাইলে এখানে সাধারণ লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারবেন। তো আমি বিট লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এবার নিচে দিয়ে একটা আমি বইয়ের খাতা নিয়ে নিচ্ছি, যেহেতু ওখানে পত্রিকা ব্যবহার করা হয়। তো পত্রিকা তেমনটা স্বাস্থ্য না, তারপরও আমরা মুড়ে নিয়েও খেতে খাই। তো আমি একটা সাদা পেজ দিয়ে এভাবে এবার রোলের মতো করে মুড়ে নিচ্ছি, যেভাবে স্ট্রিট ফুডরা ওনারা বাসটা দেন। তো আমি আরেকটু সস দিয়ে এবার রেডি আমাদের এগ রোল পরোটা। তো আমি দ্বিতীয়টাও একইভাবে সেম করে নিচ্ছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি দিয়ে লবণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা আর টমেটো সস দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এবার গরম গরম সার্ভ করুন এগ পরোটা। তো আমার এই পরোটা রেডি। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ।